চৌরাস্তায় একটি চোরকে গ্রেফতার করার জন্য পৌঁছে গেলেন ইন্সপেক্টর ম্যাম। কিন্তু সেখানে অপ্রত্যাশিতভাবে প্রকাশ হয়ে উঠল তার বিবাহ বিচ্ছিন্ন স্বামী। আর যা তারপর ঘটতে শুরু করল তা সকলের মনে গভীর ছাপ ফেলে দিল। ভয়, করুণা আর অপ্রত্যাশিত মানবতার এক অদ্ভুত মেলবন্ধন। বন্ধুরা, এটা একদম সত্যিকারের ঘটনা ভোপাল শহরের, যেখানে একটি চৌরাস্তায় একটি ৩৫ বছর বয়সী যুবক, লোকটি খুঁটিতে বাঁধা অবস্থায় ছিল। আর তার নাম ছিল আরব। তার দুটি হাত পিছনে বাঁধা, জামা ছেঁড়া ফাটা, কপালে আঘাতের চিহ্ন। ভিড় তাকে চারপাশ থেকে ঘিরে রেখে দাঁড়িয়েছিল। তখন একজন লোক বলে উঠল, চোর, আজ ধরা পড়েছে, প্রতিদিন চুরি করে, পুলিশকে ডাকো। আরবের নিঃশ্বাস দ্রুত গতিতে চলছিল। ব্যথার চেয়ে বেশি আতঙ্ক তাকে ঘিরে ধরেছিল এই চিন্তায় যে আজ ধরা পড়লে কাল মায়ের চিকিৎসা কিভাবে সম্ভব হবে। তার চোখ বারবার রাস্তার দিকে চলে যাচ্ছিল। সে জানত যে এখন পুলিশ আসবে। কয়েক মিনিট পরেই সাইরেনের শব্দ বেজে উঠল। লোকজন পিছিয়ে যেতে শুরু করল। একটি সাদা জিপ এসে থামল। দরজা খুলল। ইন্সপেক্টর রিয়া সিংহ নেমে এলেন। ইউনিফর্মে কঠোরতা, চলায় আত্মবিশ্বাস। ভিড় তাকে দেখে শান্ত হয়ে গেল। এখানে কি ঘটেছে? তার কণ্ঠ সরল এবং কড়া। একজন লোক সামনে এগিয়ে এলো। ম্যাম, এটা চোর, আমার পকেট কেটে ধরা পড়েছে। রিয়া কিছু না বলে আরবের দিকে তাকালেন। প্রথমে তাকে একজন সাধারণ চোর বলে মনে হলো, কিন্তু যেই তার চোখ তার মুখের উপর পড়ল, তার হৃদয় ধক করে থেমে গেল। সেই মুখ, সেই চোখ, রিয়ার আঙুল শক্ত হয়ে গেল। আরব শব্দ তার মুখ থেকে নিঃশব্দে বেরিয়ে এলো। আরব মাথা তুলল। ৫ বছর পর সে তাকে দেখছিল। তার চোখ ভরে উঠল, কিন্তু সে তৎক্ষণাৎ চোখ নামিয়ে নিল। ভিড় কিছু বুঝতে পারছিল না। রিয়া নিজেকে সামলে নিলেন। এটাকে খুলে দাও, তিনি সিপাহীকে বললেন। দড়ি খোলা হয়ে গেল। আরব টলমল করে দাঁড়াল। নাম? রিয়া অফিসিয়াল কণ্ঠে জিজ্ঞাসা করলেন। আরব সিং। কণ্ঠ কাঁপল। থানায় যেতে হবে, রিয়া বললেন। আরব মাথা নাড়ল। সে কোনো বিরোধিতা করল না। জিপ চলতে শুরু করল। থানার নীরবতা ভারী ছিল। জিজ্ঞাসাবাদের ঘরে দুজনে মুখোমুখি বসেছিলেন। রিয়ার চোখ কাগজের উপর, কিন্তু মন অতীতে ঘুরে বেড়াচ্ছিল। সেই লোক যার সঙ্গে তিনি কখনো জীবন কাটানোর স্বপ্ন দেখেছিলেন, আজ চুরির অভিযোগে তার সামনে বসে আছে। কবে থেকে চুরি করছ? তিনি জিজ্ঞাসা করলেন। আরব উত্তর দিল না। বলো, কণ্ঠ কড়া, কিন্তু চোখ নয়। আরব গভীর নিঃশ্বাস নিল। ৬ মাস। কেন? রিয়ার কণ্ঠ একটু ধীর হয়ে গেল। আরব মাথা তুলল। তার চোখে ভয় ছিল না, শুধু ক্লান্তি। মা অসুস্থ, সে বলল। রিয়া কলম থামিয়ে দিলেন। কিডনির সমস্যা, প্রতি সপ্তাহে ডায়ালিসিস, টাকা ছিল না। ঘরে নীরবতা নেমে এলো। রিয়া ফাইল বন্ধ করে দিলেন। চাকরি তালাকের পর সব ছেড়ে গিয়েছে। আরবের কণ্ঠ ভেঙে যাচ্ছিল। কোনো কাজ দেয় না, সব জায়গা থেকে বের করে দিয়েছে। রিয়া চোখ বন্ধ করে নিলেন। তিনি জানতেন তালাকের পর আরব একদম একা হয়ে গিয়েছিল, কিন্তু কখনো ভাবেননি যে অবস্থা এত দূর যাবে। কত চুরি করেছ? যতটা দরকার ছিল। ওষুধের টাকা? রিয়া তাকে গভীরভাবে দেখলেন। তার সামনে কোনো অভ্যাসগত অপরাধী বসে নেই। তার সামনে একটা ভাঙা ছেলে বসে আছে। কিন্তু তিনি ইন্সপেক্টরও। আইন তার কাজ করবে। তিনি নিজেকে কঠোর করলেন। আরব হালকা হাসির সঙ্গে বলল, আমি জানি। সেই রাতে রিয়া একা হাসপাতালে গেলেন। সেখানে একটা বেডে এক বৃদ্ধা মহিলা শুয়েছিলেন, দুর্বল শরীর, শুকনো চোখ। আপনি আরবের মা? রিয়া জিজ্ঞাসা করলেন। মহিলা হাসার চেষ্টা করলেন। হ্যাঁ মা, সে ঠিক তো আছে? রিয়ার চোখ ভরে এলো। তিনি বাইরে চলে এলেন। এখন গল্প শুধু চুরির নয়, এটা গল্প জোর করে পরিস্থিতি আর মানবতার। আর সেই রাতেই রিয়া সিদ্ধান্ত নিলেন, এই কেস শুধু ফাইলে বন্ধ হবে না, কারণ এটা তার হৃদয়ের সঙ্গে জড়িত। আর এখান থেকেই একটা নতুন লড়াই শুরু হতে যাচ্ছিল। সেই রাতে রিয়া অনেকক্ষণ ঘুমাতে পারলেন না। থানার ফাইল টেবিলে বন্ধ পড়েছিল, কিন্তু তার মন খোলা ছিল এবং অস্থিরতায় ভরা। বারবার সেই মুখ তার চোখের সামনে আসছিল। দড়িতে বাঁধা, ভিড়ের মাঝে দাঁড়ানো, কিছু না বলে সব সহ্য করা আরব। তার মনে পড়ছিল কিভাবে ভিড়ের শোর মানুষকে অপরাধী বানিয়ে দেয় এবং কিভাবে পরিস্থিতি কখনো কখনো মানুষের গলা কেড়ে নেয়। বালিশে মাথা রেখেও তার চোখ বন্ধ হচ্ছিল না, কারণ অতীত আর বর্তমান পরস্পর ধাক্কা খাচ্ছিল। সেই সরকারি হাসপাতাল, সেই সাদা দেওয়াল, সেই ওষুধের তীব্র গন্ধ যা শ্বাসে ভরে যায়। আরবের মায়ের অবস্থা গুরুতর ছিল এবং মুখে ক্লান্তি স্পষ্ট। ডাক্তার ঘুরিয়ে না বলে সোজা বলে দিলেন, যদি নিয়মিত চিকিৎসা না হয়, যদি ডায়ালিসিস সময়মতো না পাওয়া যায়,
তাহলে বেশি সময় নেই। রিয়া ফাইল হাতে নিলেন, যাতে সরকারি স্কিম, আয়ের প্রমাণপত্র, চিকিৎসার অনুমতি এবং অসংখ্য আনুষ্ঠানিকতা লেখা। সব কাগজে জড়িয়ে আছে। কিন্তু তিনি জানতেন, যদি তিনি চান, যদি তিনি তার দায়িত্ব পালন করেন, তাহলে এই কাগজের মাঝ থেকেও রাস্তা বেরোতে পারে। সেই দিনই দুপুরে আরাফকে কোর্টে হাজির করা হল। অভিযোগ ছোট 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 চুরির মামলা, যাতে কোনো হিংসা নেই, কোনো অস্ত্র নেই এবং কাউকে ক্ষতি করা হয়নি। জাজ রিয়ার রিপোর্ট মনোযোগ দিয়ে পড়লেন, যাতে তিনি স্পষ্ট এবং সততার সঙ্গে লিখেছিলেন। অভিযুক্ত জোর করে অপরাধ করেছে, সে পালানোর চেষ্টা করেনি, না পুলিশকে বিভ্রান্ত করেছে, জিজ্ঞাসাবাদে পুরো সহযোগিতা করেছে এবং তার আচরণ থেকে কোনো অভ্যাসগত অপরাধীর লক্ষণ পাওয়া যায়নি। কোর্টরুমে কয়েক মুহূর্ত নীরবতা ছিল এবং তারপর জামিন মিলে গেল। যখন আরব বাইরে এলো, তখন রিয়া সামনে দাঁড়িয়ে। দুজনে কিছুক্ষণ চুপ। 5 বছরের দূরত্ব, অকথিত অভিযোগ আর অসম্পূর্ণ কথা কয়েক সেকেন্ডে তাদের মাঝে দাঁড়িয়ে। ধন্যবাদ, আরব খুব আস্তে বলল, যেন শব্দেও ভয়। রিয়া কোনো আবেগপূর্ণ উত্তর দিলেন না, শুধু বললেন, সোজা বাড়ি যাও এবং মায়ের কাছে থাকো, এখনও সেটাই সবচেয়ে জরুরি। আরব কিছু না বলে চলে গেল। সেই দিন থেকে রিয়া চুপচাপ, কোনো দেখানো ছাড়া আরবের জীবন সামলাতে শুরু করলেন। ইউনিফর্মে নয়, বরং একজন মানুষ হয়ে তিনি মায়ের চিকিৎসা সরকারি স্কিমে ঢোকালেন, কাগজপত্র পূরণ করালেন, ডায়ালিসিস নির্ধারিত সময় হতে লাগল এবং ওষুধ নিয়মিত মিলতে লাগল। আরাফ প্রতিদিন হাসপাতাল যেত, মায়ের হাত ধরে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকত। তার চোখে এখন আগের মতো ভয় নেই, বরং ধীরে ধীরে আশা জায়গা নিচ্ছে। কিন্তু সমাজ কাউকে শান্তিতে বাঁচতে দেয় না। পাড়ায় কথা শুরু হয়ে গেল, চোর, পুলিশ ছেড়ে দিয়েছে, জানি না কোন সেটিং থেকে ছাড়া পেয়েছে। এই কথার প্রভাবেই হল যে আরব কোথাও কাজ পাচ্ছে না। যেখানেই যায় প্রথমে নাম জিজ্ঞাসা করা হয় এবং তারপর পুলিশ কেসের উল্লেখ আসে। একদিন সে পুরোপুরি ভেঙে পড়ল। সন্ধ্যায় হাসপাতালের বাইরে সে একা বসেছিল, মাথা নিচু, চোখে শূন্যতা। রিয়া সেখানে পৌঁছলেন এবং তাকে এমন আগে কখনো দেখেননি। কাঁধ ঝুলে পড়া, আত্মসম্মান ছড়িয়ে পড়া। আমি বোঝা, আরব বলল। আগে তোমার ওপর বোঝা ছিল, এখন মায়ের ওপর। সেই মুহূর্তে রিয়া প্রথমবার ইন্সপেক্টরের কণ্ঠ ছেড়ে দিলেন এবং খুব সাদাসিদে বললেন, তুমি বোঝা নও আরব, পরিস্থিতি ছিল, এবং পরিস্থিতি সবসময় মানুষের পরীক্ষা নেয়। আরব তিক্ত হাসি হেসে বলল, পরিস্থিতি সবসময় আমার বিরুদ্ধে কেন? রিয়ার কাছে উত্তর ছিল না, কিন্তু তার ভিতর একটা সিদ্ধান্ত পাকা হয়ে গিয়েছিল। পরের দিন তিনি তার এক পুরনো পরিচিতের সঙ্গে কথা বললেন, যে একটা ছোট প্রিন্টিং প্রেস চালায়। তিনি স্পষ্ট বললেন, কাজ চাই এবং আগের রেকর্ড দেখো না। 2 দিন পর আরব কাজ পেয়ে গেল। চাকরি ছোট, টাকা কম, কিন্তু পরিশ্রম আর সততায় ভরা। প্রথম দিন যখন আরব টাকা নিয়ে মায়ের হাতে দিল, তখন মা কেঁদে ফেললেন, কাঁপা কণ্ঠে বললেন, চুরির টাকার চেয়ে এই টাকা ভারী। দিন কাটতে লাগল। রিয়া আর আরব কখনো কখনো হাসপাতালের বাইরে দেখা হতো, বেশি কথা হতো না, পুরনো ইতিহাসের উল্লেখ হতো না, কিন্তু নীরবতার মধ্যেও কিছু বদলাচ্ছিল। এক রাতে রিয়ার ডিউটিতে একটা অ্যাক্সিডেন্ট কেস পড়ল এবং তিনি নিজে আহত হলেন। খবর পেয়েই আরব দৌড়ে হাসপাতালে পৌঁছাল। যখন সে রিয়াকে দেখল, মাথায় ব্যান্ডেজ কিন্তু জ্ঞানে, তখন তার শ্বাস ফিরে এলো। কেন এসছ? রিয়া জিজ্ঞাসা করলেন। আরব বলল, আপনিও তো রোজ আসেন। প্রথমবার দুজনে হাসল। সেই রাতে তারা অনেকক্ষণ কথা বলল। তালাকের কারণ, ভুল বোঝাবুঝি, অসম্পূর্ণ প্রশ্ন সব বেরিয়ে আসতে লাগল। মায়ের অবস্থা এখন ভালো হচ্ছিল এবং ডাক্তার আশা দিয়েছিলেন। এক সন্ধ্যায় মা রিয়ার হাত ধরে বললেন, তুমি না থাকলে আমার ছেলে আজও অন্ধকারে থাকত। রিয়া কিছু বললেন না, কিন্তু অনেক কিছু বুঝে নিলেন। আরব একদিন সাহস করে বলল, যদি আমি আবার শুরু করতে চাই তাহলে? রিয়া শুধু বললেন, আগে মা ঠিক হোক। এটা না ছিল না। সময় এগোচ্ছিল, কিন্তু ভাগ্য এখনও শেষ মোড় দেখানো বাকি। কারণ যে শহর কখনো আরবকে চৌরাস্তায় বেঁধেছিল, সেই শহর শিগগিরই এমন সিদ্ধান্ত দেখতে যাচ্ছিল যা তাদের জীবন চিরকালের জন্য বদলে দেবে। কয়েকদিন পর ভোপাল শহরে হঠাৎ একটা খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল। নগর নিগম আর পুলিশ বিভাগ মিলে ছোট চুরির উপর কঠোর অভিযান শুরু করতে যাচ্ছে। এখন কাউকে ছাড়া হবে না, না কারো জোর দেখা হবে না।
আইন শুধু অপরাধ দেখবে, গল্প নয়। এই অভিযানের আলোচনা প্রত্যেক চৌরাস্তায়, প্রত্যেক গলিতে আর প্রত্যেক চায়ের দোকানে শুরু হয়ে গেল। ভয়ের পরিবেশ তৈরি হচ্ছিল, বিশেষ করে তাদের জন্য যাদের অতীত কখনো কাগজে লেখা হয়ে গিয়েছে। রিয়ার সামনে এই খবর একটা মোটা ফাইল হয়ে এলো। ওপরে বড় অক্ষরে লেখা, অপারেশন শক্তি। তিনি ফাইল বন্ধ করে দিলেন, কিন্তু তার হৃদয়ে খুলে গেল এবং অস্থির হয়ে উঠল। তিনি জানতেন এই অভিযান আরবের মতো লোকদের জন্য কতটা বিপজ্জনক হতে পারে। যদিও আরব এখন চুরি করে না, যদিও সে পরিশ্রমের রুটি খাচ্ছে, কিন্তু অতীতের সত্য এখনও সরকারি কাগজে জীবিত, এবং সেই সত্য তাকে আবার টেনে নিতে পারে। সেই সন্ধ্যায় রিয়া সোজা হাসপাতালে গেলেন। আরবের মা এখন আগের চেয়ে ভালো, ডায়ালিসিস কমে গিয়েছে এবং ডাক্তার আশার সঙ্গে বলেছিলেন যদি সব ঠিক থাকে তাহলে পরের কয়েক মাসে ওষুধ দিয়েই চলবে। এটা প্রথমবার যখন ভবিষ্যৎ একটু হালকা লাগছিল। আরব বাইরে বেঞ্চে বসে, হাতে থার্মাস এবং চোখে গভীর ক্লান্তি। সে মায়ের ঘরের দিকে বারবার তাকাচ্ছিল, যেন প্রত্যেক শ্বাস গনছে। কিছু বলতে চাও? রিয়া আস্তে জিজ্ঞাসা করলেন। আরব মাথা নাড়ল। আপনি চিন্তিত লাগছেন। রিয়া মিথ্যে বললেন না। শহরে নতুন অভিযান শুরু হচ্ছে, পুরনো কেস আবার খোলা হবে। আরব সব বুঝে গেল। তার মুখ বাইরে শান্ত, কিন্তু ভিতরে ভয় আর অস্থিরতার ঝড় চলছে। যদি আমাকে আবার ভিতরে যেতে হয়? সে কথা অসম্পূর্ণ রাখল। রিয়া তার দিকে তাকালেন এবং খুব স্পষ্ট শব্দে বললেন, তাহলেও আমি তোমার পাশে থাকব। কণ্ঠ ধীর, কিন্তু ভরসায় ভরা। আরবের চোখ ভরে এলো। প্রথমবার কেউ তাকে শুধু অপরাধী নয়, একজন মানুষ মনে করেছে। পরের দিন রিয়া আরেকটা বড় পদক্ষেপ নিলেন। তিনি আরবের পুরনো কেস বন্ধ করানোর প্রক্রিয়া শুরু করলেন। এটা পুরোপুরি আইনি রাস্তা, লম্বা, ক্লান্তিকর, কিন্তু অসম্ভব নয়। এর মাঝে শহরের পরিবেশ আরও গরম হয়ে গেল। চারদিকে পুলিশ চেকিং, নাকা আর জিজ্ঞাসাবাদ শুরু। আরব প্রতিদিন ভয় নিয়ে কাজে যায়, কিন্তু পিছোতে অস্বীকার করল। তার মনে হচ্ছিল যদি এখন থেমে যায় তাহলে আর কখনো এগোতে পারবে না। এক সন্ধ্যায় প্রিন্টিং প্রেসে এক লোক চুরি করতে ধরা পড়ল। মালিক পুরো তদন্ত না করে আরবের ওপর সন্দেহ করল। তুমি আগেও চোর ছিলে। তার কণ্ঠ বেজে উঠল। আরব চুপ রইল। সে নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা করল না। পুলিশ ডেকে নেওয়া হল। এবার জিপ থেকে নামলেন ইন্সপেক্টর। রিয়া নন, অন্য কেউ। আরবকে থানায় নিয়ে যাওয়া হল। যখন রিয়াকে খবর পৌঁছাল তখন তিনি দেরি না করে থানায় পৌঁছালেন। তিনি পুরো মামলা দেখলেন, সিসিটিভি ফুটেজ চেক করলেন এবং সত্য সামনে এলো। চুরি অন্য কেউ করেছিল। আরবকে ছেড়ে দেওয়া হলো, কিন্তু এই ঘটনা তাকে ভিতর থেকে ভেঙে দিল। রাতে সে হাসপাতালের ছাদে একা বসেছিল। রিয়াও সেখানে এলেন। কতবার নিজেকে প্রমাণ করব? আরব জিজ্ঞাসা করল। একটা ভুলের দাম সারা জীবন কেন দিতে হয়? রিয়ার কাছে সহজ উত্তর ছিল না। তিনি শুধু বললেন, তাই সিস্টেম বদলানো জরুরি। তারপর প্রথমবার খুলে বললেন, আরব, তোমাকে তোমার অতীত থেকে ভয় পাওয়া বন্ধ করতে হবে। সেই রাতে দুজনে অনেকক্ষণ সেখানে বসে রইল, কিছু না বলে, কোনো অভিযোগ ছাড়া, শুধু একে অপরের উপস্থিতিতে। কয়েকদিন পর আরবের মাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হলো। তিনি বাড়ি এলেন। ছোট ঘর, কিন্তু এখন তাতে শান্তি আর আশা দুটোই। একদিন মা রিয়াকে একা ডেকে বললেন, আমার বেশি দিন নেই। রিয়া ঘাবড়ে গেলেন, কিন্তু মা হাসলেন। শরীর ঠিক হচ্ছে, জীবন নয়। তারপর স্পষ্ট বললেন, আমি চাই তোমরা দুজনে একসঙ্গে থাকো। রিয়া চুপ রইলেন, চোখ ভিজে গেল। সেই রাতে আরব আর রিয়া লম্বা কথা বললেন। যখন আরব জিজ্ঞাসা করল, যদি আমরা আবার চেষ্টা করি? তাহলে রিয়া উত্তর দিলেন না। শুধু আস্তে তার হাত তার হাতের ওপর রেখে দিলেন। এটা হ্যাঁ, কিন্তু রাস্তা এখনও সহজ নয়। রিয়া পুলিশে, আরবের অতীত তার সঙ্গে চলে। সমাজ প্রশ্ন করবে, বিভাগও। পরের সপ্তাহে রিয়াকে নোটিশ এলো। তদন্ত বসানো হল। পদের অপব্যবহার, স্বার্থের সংঘাত। রিয়া কিচ্ছু লুকালেন না, পুরো গল্প বলে দিলেন, তালাক থেকে চৌরাস্তা পর্যন্ত। তদন্ত লম্বা চলল। শহরে আলোচনা শুরু হয়ে গেল। আরব নিজে বয়ান দিল এবং সত্যের সঙ্গে দাঁড়াল। শেষমেশ রিপোর্ট এলো, রিয়া দোষী নন। আরবকে নজরদারিতে রাখা হবে, কিন্তু জেলে পাঠানো হবে না। এই জয় ছোট, কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেই রাতে মা দুজনের হাত একসঙ্গে রেখে দিলেন
এবং বললেন, এখন দেরি করো না। রিয়া প্রথমবার পুরোপুরি শান্তির শ্বাস নিলেন। কিন্তু গল্প এখনও শেষ হয়নি, কারণ এখন তাদের একটা শেষ সিদ্ধান্ত নিতে হবে, সমাজের সামনে, আইনের সামনে আর নিজের সামনে। আর সেই সিদ্ধান্তই পরের মোড়ে সব বদলে দেবে। রিয়া জানতেন এখন পিছোবার রাস্তা নেই। হয় তিনি সবার সামনে সত্যের সঙ্গে দাঁড়াবেন, প্রত্যেক প্রশ্নের মুখোমুখি হবেন, নয়তো চিরকাল চুপ থেকে নিজেকে হারিয়ে ফেলবেন। এটা শুধু ভালোবাসার সিদ্ধান্ত নয়, এটা তার জীবন, তার ইউনিফর্ম আর তার আত্মার সঙ্গে জড়িত সিদ্ধান্ত। তিনি ঠিক করে ফেলেছিলেন এবার ভয় নয়, সত্য বেছে নেবেন। পরের সকালে তিনি পুলিশ হেডকোয়ার্টারে পৌঁছালেন। ইউনিফর্ম একই, কাঁধে একই তারা, কিন্তু আজ তার চালে আগের চেয়ে বেশি স্থিরতা আর আত্মবিশ্বাস। তিনি সিনিয়র অফিসারের সঙ্গে দেখা করার সময় নিলেন। ঘর বন্ধ হল এবং দরজার বাইরে নীরবতা নেমে এলো। রিয়া কোনো ভূমিকা ছাড়া, ঘুরিয়ে না বলে স্পষ্ট শব্দে বললেন, আমি আরবকে আবার বিয়ে করতে চাই। ঘরে কয়েক মুহূর্ত শুধু পাখার আওয়াজ। সিনিয়র অফিসার গভীর শ্বাস নিলেন এবং বললেন, তুমি জানো এর মানে কি? একজন অপরাধীর সঙ্গে সম্পর্ক, বিভাগের ইমেজ, তোমার ক্যারিয়ার, সব দাউড়ি কাটা। রিয়ার কণ্ঠ স্থির, কিন্তু শব্দে পুরো ভরসা। সে অপরাধী নয়, সে জোর করেছিল, এবং আজ সে সততা আর পরিশ্রম দিয়ে জীবন কাটাচ্ছে। অফিসার উত্তর দিলেন, আইন আবেগ দিয়ে চলে না। রিয়া শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, কিন্তু মানুষ তো চলে। তর্ক লম্বা হল না। শেষে সিদ্ধান্ত এটাই হল, বিভাগের তরফ থেকে কোনো বাধা নেই, কিন্তু কোনো সাহায্যও মিলবে না। রিয়া যখন বাইরে বেরোলেন, তখন তার মুখে ভয় নেই, শুধু দায়িত্বের ভার। ওদিকে আরফকে সব জানা হয়ে গিয়েছে। সে সেই সন্ধ্যায় রিয়ার সঙ্গে দেখা করতে এলো। তুমি এমন করো না, সে বলল। তোমার চাকরি, তোমার সম্মান, তোমার পরিচয়। রিয়া তাকে মাঝপথে থামিয়ে দিলেন। 5 বছর আগে এই ভেবে তোমাকে হারিয়েছিলাম, এবার না। আরফ চুপ হয়ে গেল। যদি সমাজ আমাকে গ্রহণ না করে? সে আস্তে জিজ্ঞাসা করল। রিয়া সোজা উত্তর দিলেন, তাহলেও করব। সেই রাতে আরব অনেকক্ষণ ঘুমাতে পারল না। তার সেই চৌরাস্তা মনে পড়ছিল, দড়ি, ভিড় আর অপমান। তার ভয় ছিল যেন আবার সেই সব না ঘটে। কিন্তু সকালে মা তাকে ডাকলেন। ভয় পেও না, মা বললেন, যে রাস্তায় সত্যি থাকে সেখানে লজ্জা থাকে না। মা রিয়াকেও ডাকলেন। 3 জনে একসঙ্গে বসলেন। মা স্পষ্ট শব্দে বললেন, আমি চাই আমার চোখের সামনে তোমরা দুজনে একসঙ্গে থাকো। আরব মায়ের হাত ধরল এবং রিয়ার চোখ ভিজে গেল। সিদ্ধান্ত এখন পাকা। বিয়ে বড় হবে না, না কোনো ধুমধাম, না কোনো দেখানো, শুধু একটা সাধারণ কোর্ট ম্যারেজ। কিন্তু শহর এটা পছন্দ করল না। পরের দিনই লোকাল কাগজে খবর বেরোল, ইন্সপেক্টর পূর্বচোরের সঙ্গে সম্পর্ক জুড়লেন। সোশ্যাল মিডিয়ায় তর্ক শুরু, কেউ সমর্থনে, কেউ বিরোধিতায়। প্রশ্ন উঠছে, অভিযোগ উঠছে। রিয়া ফোন বন্ধ করে দিলেন, আরবও। তারা জানত এই শোর কয়েক দিনের, সত্য তার চেয়ে বেশি শক্তিশালী। কোর্টের দিন এলো। একটা ছোট ঘর, একটা টেবিল আর কয়েকটা কাগজ। রিয়া সাধারণ শাড়িতে, মুখে শান্তি। আরব সাধারণ জামায়, কিন্তু আত্মসম্মান নিয়ে দাঁড়িয়ে। যখন তাদের জিজ্ঞাসা করা হলো, তোমরা দুজনে নিজের ইচ্ছায় এই বিয়ে করছ? রিয়া বিনা দ্বিধায় বললেন। আরবও সমান দৃঢ়তায় বলল। সই হল। না কোনো তালি, না কোনো শোর। কিন্তু সেই মুহূর্তে দুজনের ভিতর থেকে একটা ভারী বোঝা নেমে গেল। বাইরে বেরোতেই কয়েকজন সাংবাদিক দাঁড়িয়ে। প্রশ্ন উড়ে এলো, এটা কি ঠিক? এটা কি উদাহরণ হবে? আইন কি দুর্বল হয়ে গেল? রিয়া থামলেন। প্রথমবার ক্যামেরার দিকে সোজা তাকিয়ে বললেন, আইন দুর্বল হয়নি, আমরা শক্তিশালী হয়েছি। আরব কিছু বলল না। সে জানত তার নীরবতাই তার সবচেয়ে বড় সাফাই। বিয়ের পর জীবন সহজ হল না। কয়েকজন প্রতিবেশী বদলে গেল, কয়েকটা সম্পর্ক ভেঙে গেল, কিন্তু ঘরে এখন ভয় নেই। একদিন সেই চৌরাস্তা আবার সামনে এলো। এবার রিয়া গাড়ি থেকে নামলেন এবং আরব তার সঙ্গে। লোকেরা চিনে ফেলল, কেউ ফিসফিস করল, কেউ চুপ রইল। আরব সেই খুঁটিটা দেখল যেখানে কখনো সে বাধা ছিল। তার শ্বাস আটকে গেল। রিয়া তার হাত ধরে নিলেন। এখন না, তিনি বললেন, এখন কেউ তোমাকে বাঁধতে পারবে না। সেই সন্ধ্যায় মায়ের শরীর হঠাৎ খারাপ হয়ে গেল। হাসপাতালে ডাক্তার বললেন, সময় কম। মা বললেন,
আজ আমার শান্তি আছে এবং চোখ বন্ধ করে নিলেন। অন্ত্যেষ্টিক্রিয়া সাদাসিদে হল, শহরও চুপ। বোধহয় প্রথমবার মায়ের যাওয়ার পর আরাভ আর রিয়া কয়েকদিন একদম একা রইলেন। কষ্ট ছিল, কিন্তু অনুশোচনা নেই। এক সন্ধ্যায় রিয়া বললেন, আমরা এখান থেকে কোথাও চলে যাই। আরাভ হাসল, যেখানে তুমি, সেখানে আমার ঘর। তারা সিদ্ধান্ত নিলেন শহর ছাড়বেন, নতুন জায়গা, নতুন জীবন। কিন্তু যাওয়ার আগে রিয়া একটা আবেদন লিখলেন, সেই চৌরাস্তায় সিসিটিভি লাগানোর জন্য। আবেদন পাশ হল এবং সেই জায়গায় সিসিটিভি লাগানো হল। কিন্তু কয়েকদিন পর যখন তারা শহর ছাড়তে যাচ্ছিলেন, তখন একটা খবর তাদের আটকে দিল। শহরে আবার একটা চুরি হয়েছে এবং এবারও টিভিতে আরাবের নাম নেওয়া হচ্ছে। এক মুহূর্ত রিয়ার মনে হল মাটি সরে যাচ্ছে, কিন্তু তিনি জানতেন সত্য এখনও বাকি এবং সেই সত্যই এখন শেষ অধ্যায় লিখতে যাচ্ছে। রিয়া আরাবের দিকে তাকালেন। আরাব চুপ, মুখে অবাক হওয়া নয়, বরং একটা পুরনো কষ্ট। আমি কিছু করিনি, সে শুধু এটুকু বলল। রিয়া না ভেবে বললেন, আমি জানি, কিন্তু ইউনিফর্মের দায়িত্ব তাকে আবার সেই রাস্তায় নিয়ে যাচ্ছিল। তিনি নিজে তদন্তে বেরোলেন। জেনারেল স্টোরের মালিকের সঙ্গে কথা হল, সিসিটিভি দেখা হল, ফুটেজ স্পষ্ট, চোরের মুখ দেখা গেল। সে আরাভ নয়। কিন্তু গল্প এখানে শেষ হল না। ফুটেজে যে ছেলেটা দেখা যাচ্ছে, সে নাবালক, ভয় পাওয়া, কাঁপছে। রিয়া তাকে বেঁকে পাঠালেন। জিজ্ঞাসাবাদে সত্য সামনে এলো। ছেলের বোন অসুস্থ, ওষুধের টাকা নেই, ভয়ে সে চুরি করে ফেলেছে। রিয়ার চোখ ভরে এলো। তার 5 বছর আগের সেই আরাভ মনে পড়ে গেল। এখন তার সামনে প্রশ্ন, আইন না মানবতা? তিনি ছেলেটাকে থানায় বন্দি করলেন না, স্টোরকে টাকা ফিরিয়ে দিলেন, আর ছেলেটাকে বোঝালেন ভুল রাস্তা কখনও সঠিক গন্তব্যে নিয়ে যায় না। তিনি বললেন, সন্ধ্যার মধ্যে পুরো মামলা পরিষ্কার হয়ে গেল। কিন্তু শহরে আরেকটা সত্য ছড়িয়ে গিয়েছে, আরাভ নির্দোষ। লোকেরা চুপ হতে লাগল, কেউ লজ্জিত, কেউ অবাক। সেই রাতে রিয়া আর আরাভ ছাদে বসে, হাওয়া হালকা, শহর নিচে ছড়ানো। যদি সেই দিন তুমি আমাকে চৌরাস্তা থেকে না নিয়ে যেতে? আরব বলল। রিয়া কথা কেটে দিলেন, যদি সেই দিন আমি মানুষ না হতাম? দুজনে হাসলেন। কষ্ট ছিল, কিন্তু এখন ভয় নেই। পরের দিন রিয়া তার ট্রান্সফার নিলেন। একটা ছোট শহরের জন্য, না কোনো হইচই, না কোনো বিদায়, শুধু একটা নতুন শুরু। শহর বদলে গেল, কিন্তু জীবন নয়। আরব সেখানে একটা ছোট চাকরি শুরু করল, সৎ, শান্ত। রিয়া থানার কাজ সামলালেন। সেখানে কেউ আরবকে চেনে না, কোনো প্রশ্ন নেই, কোনো সন্দেহ নেই। এক সন্ধ্যায় বাড়ি ফেরার সময় রিয়া থামলেন। একটা কথা জিজ্ঞাসা করি? তিনি বললেন, এখনও ভয় লাগে? আরব জিজ্ঞাসা করল। রিয়া মাথা নাড়লেন, না, এখন ভরসা আছে। আরব আকাশের দিকে তাকাল। মা থাকলে খুশি হতো। রিয়া তার হাত ধরলেন। তিনি দেখছেন, সময় কেটে যায়, ছোট ছোট সুখ বড় হতে থাকে। সকালের চা, সন্ধ্যার কথা, আর রাতের শান্তি। একদিন রিয়াকে চিঠি এলো, সেই চৌরাস্তা থেকে যেখানে কখনো আরব বাঁধা ছিল। নগর নিগম সেখানে একটা বোর্ড লাগিয়েছে, আইন আর মানবতা দুটোই জরুরি। রিয়ার চোখ ভিজে গেল। তিনি চিঠি আরবকে দিলেন। আরব অনেকক্ষণ দেখল, বোধহয় বলল, আমাদের গল্প কারো জীবন বাঁচিয়ে দেবে। রিয়া হাসলেন। যদি একজন মানুষও ভুল পদক্ষেপ থেকে থেমে যায়, তাহলে সব ঠিক। 1 বছর পর সেই শহরে একটা ছোট অনুষ্ঠান হল। না কোনো নেতা, না কোনো ভাষণ, শুধু কয়েকজন লোক, কয়েকটা বাচ্চা। রিয়া মঞ্চ থেকে শুধু একটা লাইন বললেন, প্রত্যেক চোর অপরাধী হয় না, কখনো কখনো সে শুধু জোর করে হয়। তালি বাজল না, কিন্তু লোকেরা বুঝে গেল। অনুষ্ঠানের পর সেই জেনারেল স্টোরের ছেলেটা এলো। এখন সে পড়ছে, কাজও করছে। সে আরবের পা ছুঁয়ে বলল, যদি সেই দিন আপনার মতো হতো তাহলে হয়তো আমি। আরব তাকে তুলে বলল, শুধু এগিয়ে যাও। রাতে রিয়া আর আরব বাড়ি ফিরলেন। জানালা দিয়ে শান্ত রাস্তা দেখা যাচ্ছে, কোথাও ভিড় নেই, কোথাও দড়ি নেই। আরব আসতে বলল, এখন সব ঠিক আছে। রিয়া তার কাঁধে মাথা রাখলেন। হ্যাঁ, তিনি বললেন, এখন সব ঠিক আছে। কারণ এই গল্প চুরি থেকে শুরু হয়েছিল, কিন্তু শেষ হয়েছে ভরসায়, দ্বিতীয় সুযোগে, আর সেই মানবতায় যা প্রত্যেক আইনের চেয়ে বড়। আর হয়তো এজন্যই পুরো শহর সেই দিন স্তব্ধ হয়ে গিয়েছিল। বন্ধুরা, এই গল্প থেকে আমরা এটাই বুঝি যে প্রত্যেক অপরাধের পেছনে শুধু অপরাধ নয়, অনেকবার জোর করে দাঁড়িয়ে থাকে।
পরিস্থিতি মানুষকে ভুল রাস্তা বেছে নিতে বাধ্য করতে পারে, কিন্তু যদি তাকে সঠিক সময় বোঝা, ভরসা আর একটা সুযোগ দেওয়া হয়, তাহলে সেই মানুষই সবচেয়ে সৎ জীবন কাটাতে পারে। আইন জরুরি, কিন্তু মানবতা তার ছাড়া অসম্পূর্ণ। আর যখন দুটো একসঙ্গে চলে, তখনই সমাজ সত্যি এগোয়। এখন প্রশ্ন তোমাদের কাছে, যদি রিয়ার জায়গায় তোমরা হতে, তাহলে কি তোমরাও ইউনিফর্মের ওপর মানবতাকে রাখতে? এবং যদি তোমরা আরবের জায়গায় হতে, তাহলে কি জোর করে করা একটা ভুল পদক্ষেপের পর আবার নিজেকে বদলানোর সাহস জোগাড় করতে পারতে? কমেন্টে অবশ্যই বলো তোমরা কি ভাবো। যদি এই গল্প তোমাদের ভাবতে বাধ্য করেছে, হৃদয় ছুঁয়েছে বা সত্যের কাছাকাছি লেগেছে, তাহলে ভিডিওকে লাইক করো এবং এমনই জীবনের সঙ্গে জড়িত আবেগপূর্ণ আর সত্যি গল্পের জন্য চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে একটা নতুন সত্যি গল্প নিয়ে।